আসসালামু আলাইকুম। আমি নুসাইবা মামাইদির থেকে বলছি। আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। এখানে নুসাইবার জন্য সকালবেলা 6টা বাজে সুজি রান্না করতেছি। একেবারে পাতলা করে সুজি রান্না করি, ঘন করে না, কারণ এখনও ফিটার খাওয়ার অভ্যাসটা এখনও রয়ে গেছে। আল্লাহ জানে যে এই অভ্যাসটা কবে ঠিক হবে। ফিটারটা যত তাড়াতাড়ি ছাড়বে আলহামদুলিল্লাহ আমি তত খুশি। এই ফিটার খাওয়ার জন্য মনে হয় আরও শরীরের কেমন কাবু হয়ে গেছে। এখনও ফিটারই খায়। এখানে দেখেন একদম সব অগোছালো হয়ে রয়েছে। সকালবেলা আমার কিচেন রুমটা একদমই ছোট। এখানে টিফিন রেডি করে ফেলেছি ওর বাবার, কারণ দুজন অফিসে যাবো, তার রুম পুরো অন্ধকার, ঘুম আসতেছে। আর আমি এখানে কিচেনে কাজ করতেছিলাম। এখানে অন্ধকার, লাইট অন করছি, দেখেন কি অবস্থা ঘরের, একদম এলোমেলো। রাত্রিবেলা জুস খেয়েছিল, জুস, চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, যেভাবে জানছে ওইভাবে রয়েছে। আর এখানে আমি ফুটিয়ে নিয়েছি, ওর যত জিনিসগুলো আছে এখানে দিয়ে সব ফুটিয়ে নেব, কারণ বাচ্চাদের ফিটারের বাম যা থাকে এগুলোর মধ্যে অনেক জীবাণু থাকে। এগুলো প্রতিদিন চেষ্টা করা উচিত, প্রতিদিন 2বার করে ফুটানো। আমি চেষ্টা করি প্রতিদিন 2বার না পারলেও 1বার করে ফুটানো, কারণ যতবার ফুটাবেন জিনিসটা আপনার বাচ্চার জন্য ভালো, আমাদের জন্য ভালো। কারণ ওরা যদি অসুস্থ হয় আমাদেরই তো এটা নিয়ে ভুগতে হবে। কারণ বাচ্চাদের কোনো কিছু হলে বেশিরভাগ সমস্যা হয় মাদের, কারণ বাচ্চাকে তো সব সময় টেক কেয়ার করতে হয় মারই, অন্য কারো তারা এসে টেক কেয়ার করবে না বাইরের কেউ। মুখে হয়তো বলবে যে এটা না সেটা করতে, আমাদেরকে বলতে। এখানে সুজি, আচ্ছা একটা কথা বলবেন, ল্যাকটোজেনটা যেন দেই আমরা বাচ্চাদের, সেটা কি আগে দেব নাকি পরে দেব? সুজি গরম অবস্থায় দিলে কি কোনো সমস্যা হবে, নাকি এটা ঠান্ডা হওয়ার পর দেব? অনেকে বলে আগে দিতে, অনেকে পরে দিতে। অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমি সুজিটার মধ্যে আগে দেব ল্যাকটোজেনটা নাকি পরে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে। আমি সুজিটা থেকে একদম পাতলা করে রান্না করেছি, বেশি ঘন না। এখানে সুজিটা এখন সুন্দর করে ঢেলে নেব, কারণ ও ঘুমিতে উঠে 1 ফিটার সুজি খাবে, আর কিচ্ছু খাবে না। আর যদি সারাদিন অন্য কিছু খাওয়ানো যায়, 1 ফিটার সুজি, তাই একদম এটাকে দিয়ে একদম ঠান্ডা করে নেব পানির মধ্যে দিয়ে, কারণ এটা ঠান্ডা হতে হতে ঘুম থেকে উঠে যাবে। তাই আমি আগে উঠে ওর খাবারটা তৈরি করে ঠান্ডা করতে দিই। তার এখানে এগুলো ফুটে উঠতেছে, উল্টায় ভালো করে ফুটায় নেই, কারণ জানি কোনো সমস্যা না হয়। ভালো উল্টায় দিলে কি ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা বের হয়ে যায়। একটু ঘুরিয়ে চেঞ্জ করে দিই, কারণ গরম পানির মধ্যে থেকে ময়লা কিন্তু অনেক ওঠে। আর বাচ্চাদের ময়লা বলতে কি, এটা খাবারই তো। যতটা চেষ্টা করি পরিষ্কার রাখার, আমি চেষ্টা করবো যেভাবে। আর আরেকবার বলেছি যে নুসাইবাকে আমি সব কিছু এখন জনসনের ইউজ করাইতেছি। জনসন শ্যাম্পু, জনসন লোশন, জনসনের পাউডার, জনসনের সাবান। এখন আমি চেষ্টা করতেছি না ওকে দেখি এটার মধ্যে স্যুট খায় কিনা, তাহলে এটা ইউজ করব। আর মাথার জন্য অন্য একটা তেল আনছি, জুঁই তেল, আপনাদেরকে অবশ্যই পরে কোনো ভিডিওতে শেয়ার করব। আর ওর জ্বর চলতেছে, তো এখানে একটা নাপা আর একটা ড্রপ আছে। নাক আর ঠান্ডার কারণে অনেক সময় নাক আটকে যায়, তো ড্রপারটা লাগে, তাই সবসময় এক্সট্রা একটা ড্রপার রাখার চেষ্টা করি বাসায়। জ্বরের কারণে নাপা খাওয়ানো হচ্ছে। আর এই যে এটা হলো 4 প্যাকেট ফেশিয়াল প্যাক কিটটা, আমি একবারই ব্যবহার করেছি, এখন পর্যন্ত আরেকটা ব্যবহার করা হয়নি। একবার ইউজ করেছিলাম, করার পর তাই কীরকম ফলাফল আসে, তাই আপনাদের সাথে আরেকবার ইউজ করার পর তারপর ডিটেলসে বলবো যে এটা কীরকম রেজাল্ট দেয়। এটা 4 কিটের, পিঙ্ক হোয়াইট আছে, জেল আছে, জেলি টাইপের যেটা আছে সেইটা এটার ভিতরে আছে। আর আমি তো আমার জন্য ওই যে কেশরানি হেয়ার প্যাকটা ইউজ করার আসার পর তো অনেকবার চেষ্টা করছেন দেবো, কিন্তু দেওয়ার সময় করতে পারতেছি না, কারণ আমার নিজেরও শরীরটা একদম ওই
মানে শরীরে একদম বাসাতে আসছে তো অনেক জানি এখানে পাংখাটা একদম ময়লা হয়ে রয়েছে, যেন পরিষ্কার করবো সেটাও পারতেছি না। বাসাতে আসার পরে একদম ক্লান্ত লাগে, শরীর একদম ছেড়ে দেয়, যেন কোনো কিছু করতে মনে হচ্ছে না, অনেক আলসামি লাগে, মনে হচ্ছে শুয়ে থাকি। কিন্তু যে জার্নিটা করে মানে যার অবস্থা সে বলছে। এই যে এখানে ঘুমতে উঠেছে হচ্ছে এবার এখন খালি কান্নাকাটি করতেছে। মানে এটা ওকে এই কেকটা রাত্রের চেয়ে নিয়ে ঘুরতেছে, যেন এটা খাবে, দেখাইতেছে ওর মামাকে নিয়ে দেখাইতেছে যেন এটা দেখো, ওয়াও, মানে মানে যা করা যায় বাচ্চারা করতে পারে সেটাই করতেছে, কিন্তু কেকটা খায়নি। আমি দেখাইতেছি বড় নিয়ে খেলবে, তুমি কী নিয়ে খেলবে, কী চাও, কিন্তু না, ওর একটাই খুন করতেছে, মানে ওর কোনো কিছু ভালো লাগতেছে না, জ্বর তো শরীরে। আর এই যে আমি অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করতেছি যেন ঠান্ডা করার, ফিটার দিয়েছি, কিন্তু ওর চোখে ঘুমও আসতেছে, আবারও মানে ওই ইদানিং মানে খুব জলদি ঘুমায় গেতেছে, জলদি উঠতেছে, কোনো টাইম টেবিল নেই, কারণ শরীর অনেক উইক। আর এই যে চুলগুলো কাটা নিয়ে অনেকে বলে কেন ওর চুল কাটো না, এটা আমার পার্সোনালিটি, হ্যাঁ আমার বাচ্চা, আমি বুঝবো যে আমি চুল বড় রাখবো না ছোট রাখবো। ওর চুলটা এখনও কাটতেছি না, কারণ আমি ওর চুল আর কাটবো না। কেউ যদি বলেও যে সারাদিন চুল কাটার জন্য, তা বললে চুল কাটবো না, চুল এইভাবে ঘন হইলে হইব, না হলে নেই। কারণ আমি জানি, আমি ডাক্তারদের সাথে অনেক ডাক্তারকে জিজ্ঞেস করেছি যেন ওর চুল কাটলে কি এটা ঘন হবে, বা চুল কাটলে কি ওর শরীরের হেলথ ভালো হবে, গ্রোথ ভালো হবে। ডাক্তার বলছে চুলের সাথে গ্রোথের সাথে কোনো সম্পর্ক নেই। চুল মানে আপনি যদি চুল ঘন ফালান তাহলে আরও অসুস্থ বেশি হবে। ওর চুলে যে মানে কেউ মাথায় যে মাইন্ডের যে ডেভেলপমেন্ট হয়, চুলটা বের হয়, চুলটাও কিন্তু মাথার ব্রেনের থেকে চুলটা হয়, হ্যাঁ ব্রেনের চাপ পড়ে যখন চুলটা হয়। তো আপনি ঘন যদি কাটেন তাহলে ব্রেনটার কিন্তু ক্ষতি হবে, মাথায় এতে বাচ্চাদের সমস্যা হয়। তাই তাই বলছি যে না, আমি আর চুল কাটবো না, চুলটা তো কেটে গেল। এই চুলটাকেই আপনি যদি প্রপারলিভাবে যত্ন করেন, অবশ্যই এই চুলটাই আল্লাহর রহমতে অনেক ভালো হবে। আর এই ফিটারটা নিয়ে যেন কতক্ষণ পর্যন্ত আনা বাহানা করতেছে, কিন্তু এই ফিটারটা মুখে দিয়ে রাখবে। মানে কেউ ফিটার খায় অনেক কম, একটু করে, মানে এক ফিটার নিলে এক ফিটারে যেরকম হাফ খাবে হাফ খাবে না, হাফ নষ্ট করবে। আর পরে ওঠার পরে আমি এই যে বিছানা গুছিয়ে নেব, খাতা কাভার ঢুকে নিলাম। এখনও এই যে আমি ভয়েস ওভার দিতেছি, এখনও ঘর দ্বার একদম অগোছালো আছে, গুছিয়ে নিতে হবে। এই যা আছে সব এগুলো সিম্পলভাবে পরিষ্কার করে নেবো। এখানে শুয়ে দিয়েছি, বলছে তুমি বেডকে নিয়ে একটু শুয়ে থাকো, ফিটার খাও। ফিটার কিন্তু এখনও দেখা যেতেছে যে আমি যে ভয়েস দিতেছি, এখনও দেখেন ফিটারটার ভরাই, মানে প্রথমে যেরকম দেখছেন ফিটারটা সেম এখনও ওরকমই রয়েছে, মানে এখনও ফিটার শেষ হয়নি, এই ফিটার শেষও হবে না। মানে আমি যে ভিডিও কমপ্লিট হয়েছে তাও মানে একদম 11টা-12টা পর্যন্ত এই ফিটার ভরাই থাকবে, মানে হয়তো সামান্য একটু করে কমবে, কিন্তু না একেবারে হাফ আর শেষ হবে না, যেন না ও ফুল খায়নি তাতে গিয়েছে, হাফ তো খাইছে না, তাই জন্য ও জানি একটু ভালো মতন খাওয়া দাওয়া করে, এইটার জন্য চেষ্টা করি যেন একটা ভারী খাবার দেওয়ার জন্য। মাথা আশ্রয় দিয়েছি, তাও কান্নাকাটি করতেছে, না মাথা আশ্রাবে না, কোনো কিছু করবে না, মানে ওর কিছুই ভালো লাগে না একদম। শুয়ে থাকতে ভালো লাগতেছে না, মানে আমার সাথে খেলবে, যেন আমি যেন ওকে একটু সময় দেবো, এই সময়টাও পাই না, কাজে করবো না ওকে সময় দেবো। আমি বলতেছেন তুমি শুয়ে থাকো বেবিকে নিয়ে চুপচাপভাবে, দুষ্টামি করো না। আর ও বলতেছে যেন ওর পায়ে ব্যথা, মাথায় ব্যথা, হাতে ব্যথা। আমি বলতেছি না আচ্ছা তোমার আমি হাত টিপে দিতেছি, পা টিপে দিতে, তুমি শুয়ে থাকো, কিন্তু না ওর হাতে পায়ে ব্যথা, এইসব সময় মানে যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন পায়ে ব্যথা, বাবা আসবে বাবাকে দেখাবে, বাবা আমার পায়ে ব্যথা, চাচু আসলেও সেই সেম জিনিসটাই দেখায়। আর এখান থেকে ফ্রিজের থেকে ওর জন্য মুরগি আর আমাদের জন্য মাছ বের করে নেব, কারণ আমাদের জন্য ও তো আর এখন ভালো লাগতেছে না, মাছ খায় কি না বলা যায় না, তা ওর জন্য মাংস বের করলাম, আমাদের জন্য মাছ বের করে ভিজিয়ে নিব, পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে আমি মানে কী যে করবো আর কী করবো না নিজেও আইডিয়া করতে পারি না, যে এই জিনিসটা করবো
এই জিনিসটা করবো না। কখনো ভাবি যে না এটা করে আমার জন্য হয়তো এত কাজ নিতে পারতেছি না, ভাবি যে না করি। গ্রামের বাসায় তো অনেক কাজ করে, ঢাকার বাসায় তাও তো কম কাজ করা হয়, তাও আমরা ক্লান্ত হয়ে যাই। আর দেখছেন এই কেকটা এই সকাল থেকে কেকটা নিয়ে ঘুরতেছে। এই কেকটা মানে এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, কেকটা এখন শেষ করছে। এই কেকটা আমি সকালে, এই ভিডিওটা কিন্তু সকালে, আর এই কেকটা শেষ করেছি ও রাতে। বলতেছিলাম তখন বলতেছি এই কেকটা কি তুমি খাবে? ও কেকটা নিয়ে খেলতেছে, রেখে দিতেছে, মামাকে দেখাইতেছে, নানুকে দেখাইতেছে যে এটা নিয়ে দুষ্টামি করতেছে। আর শরীরটা ভালো না তো, তাই জন্য আরও কেমন কুটকুট কুটকুট করে, কিচ্ছু ওর ভালো লাগে না। আর আমি বারবার বলতেছি তুমি বেবিকে নিয়ে ঘুমাসো, বেবিকে নিয়ে এটা করো ওইটা করো, আর যখন যা ভালো লাগবে তাই। তারপর বলতেছে আমি ছাদে যাবো, ও যাবে ছাদে, আমি তো চলো ছাদে যাই। মানে ও নিজে নিজে, আমি বলতেছি তুমি সিঁড়িতে দাঁড়াও, আমি দরজাটা খোলা নিই, তখন রিস্ক হয়ে যায় না যে ছাদে সিঁড়িতে গ্রিল নাই, তা তো তাই আশেপাশে কোনো গ্রিল নাই। আর ছাদে উঠে কবুতর দেখার জন্য, ছাদে আমাদের নিচে যে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা না সরি ম্যানেজার মনে হয় উনি, ওনারা কবুতর পালে ছাদের উপরে। এই কবুতরগুলো আমার মেয়ে প্রতিদিন এসে এসে দেখবে একবার করে হলো। আর ছাদে কিছু কাপড় ছিল আগের দিন রাতে দিয়েছিলাম, যেগুলো নেইনি সেগুলো নিতে আসছিলাম। ওই বলতেছি দেখো আমি, তুমি কবুতর দেখো, আমি ওই পাশ থেকে কাপড় নিয়ে আসি, ও আমার সাথেই থাকবে। এইখানে বৃষ্টি হওয়ার কারণে সব গাছগাছালি একদম সতেজ হয়ে গেছে। বৃষ্টি যখন হয় সকালবেলা একেবারে সব কিছু জল জল করে, মানে অন্যরকম একটা সবুজ সবুজ প্রাকৃতিক। ওই পাশটা দেখলে তো বলবেন ওয়াও। আর এখানে কাপড় দিছিলাম, কাপড়গুলো সব শুকিয়ে গেছে, কিছু কিছু ভিজা আসলো, তাই জন্য ভাবছি যে না এখন না, যখন হালকা ভিজা আছে একেবারে শুকাক তারপরেই নেব। বলতেছি তুমি এখানে দাঁড়াও, আমি ওই পাশে কাপড়গুলো দেখে আসি শুকনো কি ভিজা, কিন্তু তোমার পিছে ভিজে আর কিছুই বলা যায় না, খালি কান্না করে কান্না করে আর দুষ্টামি করে, অনেক দুষ্ট হয়েছে নুসাইবা। ভয়েস ওভার দিতেছি তখন ও আমার পাশেই দুষ্টামি করতেছে। এখন ওর একটু আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগতেছে। যখন ভালো লাগে না তখন খুব খুনখুন করে, যখন ভালো লাগে তখন একদম শান্তশিষ্ট থাকে, কোনো দুষ্টামি নাই, একদম কোনো ফোন চালানি নাই, কোনো ফোন চাবে না, কিচ্ছু চাবে না। আর এখানে দেখুন একদম সবুজ, কি সুন্দর লাগতেছে দেখছেন। এখানে যে পেঁপেটা আছে একদম ছাদেতে একদম ধইরা মানে ছিঁড়া যাব এরকম, পেঁপের গাছটা অনেক লম্বা। এখানে এই পাশে একটা মাটির ঘর ছিল, বিকজ হয়তো ভেঙে ফেলছে। এখানে লেবু, লেবু কার কীরকম লাগে যে না, আমার না লেবু পাতার গ্রান অনেক ভালো লাগে, দেখলে মনে হয় একটু করে লেবু ছিঁড়ে গ্রানটা নেই নাকে, না হলে ভালোই লাগে না। আমার একদম জানালার সোজাসুজি একটা বট গাছ আর কয়েকটা তাল গাছ আছে। হ্যাঁ এখানে গরু, আজকে দেখলাম এর পাশে গরু বাঁধে, এর আগে দেখিনি গরু বাঁধছে। এই বট গাছে নাকি অনেক কিছু থাকে অনেকে বলে, আর আমার জানালার সোজাসুজি বট গাছ আর তাল গাছ আছে 4-5টা, একদম সব সিরিয়ালে। আমার মাঝে মাঝে ভয় করে যে না, আবার আমি যখন একা একা থাকি তখন কোনো ভয় করে না, যখন ভাবি তখন ভয় করে। আর এখানে বেগুনের চারা লাগিয়েছে আন্টি 3টা। আমিও ভাবছি যে না, আমিও ছাদে কিছু চারা গাছ, কিছু সবজি টবজি লাগাবো, কেবেটে নেই, কেবেটের মধ্যে করে লাগিয়ে লাগিয়ে দেবো কয়েকটা কারণ আমাদের এখানে প্রতিদিনই হাট বসে, হাটের দিন একদিন করে যে সব নিয়ে আসবো, কী কী লাগে না লাগে। আমি ভাবছি যে হাটের দিন যে কয়েকটা চারা নিয়ে আসবো, এনে লাগাবো। মানে গড়ে উঠতে পারি না, মানে সময়ই পাই না। বলতেছি মামা তুমি এত কিনারে গেছো, তুমি তো পড়ে যাবে।
মোসাইবাকে কি ছাদে নিয়ে যে উঠে কেন ভয় করে না, কারণ ও আছে না, যতই কেনা যাক একদম কেনার হুমকি দেবে না, ঝুঁকি দেবে না, কোনো কিছুই করবে না। আমি ওকে যদি বলি মামনি ওই পাশে কিন্তু যাবে না, মানে ওই পাশেও যাবে না, এই জায়গা থেকে গিয়ে কিন্তু পড়ে যাবে। এই জিনিসটাও বোঝে যে এই পাশেতে গেলে আমি পড়ে যেতে পারবো, এই পাশে আমাকে যখন মামনি যেতে না বলছে তার মানে এই পাশে যাবো না। এখান থেকে ওই যে আঙ্কেলের ছেলে এই যে গাড়িতে করে স্যার বলতেছে ভাইয়া এই গাড়ি, মানে ভাইয়া এই গাড়িতে করে স্কুলে যায়। আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ ভাইয়া তো এই গাড়িতে করে স্কুলে যায়, তুমিও বড় হলে তোমাকেও এই গাড়িতে করে স্কুলে পাঠাবো। আর এই দেখুন দোকানে সকালে কান্নাকাটি করে দোকানে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য, বলছেন জ্বর নাপা খাওয়াচ্ছে, তা বলতেছে যে তুমি তো এই যে